তাহলে আমাদের জীবনের ডিউটি কি? এক নম্বর কাজ কি? ভুলে গেছি, কোরআন শরীফের তেলাওয়াত। এই একটা প্রসঙ্গ আমরা পাইলাম যে আগে বলতাম 10 সূরা ঠিক করেন, এখন বলবো 114 সূরা ঠিক করেন। এরপরে আগে বলতাম ভাই কে কে নিয়ত করেন, কে কে নিয়ত করবেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন। এখন আমি ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, এখন হলো কে কে নিয়ত করেন। না কে কে নিয়ত করেন কোনো শব্দ নাই, প্রত্যেকেই নিয়ত করেন নিজে কোরআন শরীফ শিখবেন। কি বলছি বলেন? না সবাই কয় না। আগে কি কইতাম, তো ছেলে মেয়েকে ভাত খাওয়াবেন নিয়ত করেন, আপনি খাইয়েন না। বললো যে আমি যে বুড়ো হয়ে গেছি আমি কি করব? তো সাহাবা একরাম বুড়ো বয়সে কোরআন শরীফ শিখছে, এরকম সাহাবা আছে তো কি? বুঝলো আমি ব্যবসা করি ব্যস্ত, তো সাহাবা একরাম ব্যবসা করছে তো। আমি চাকরি করি আমি পারি না, তো সাহাবা একরামও চাকরি করছে তো। তাইলে বুঝা গেছে কোরআন শরীফের শিখার দায়িত্ব কার? সে তুমি আমি বলেন, সকলের, তার, তোমার, আমার। বলেন বলেন কি কি দায়িত্ব? কার কার দায়িত্ব? হ্যাঁ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ডাক্তার সাহেব, মুহাদ্দিস সাহেব, প্রফেসর সাহেব, অ্যাডভোকেট সাহেব, জজ সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব। আল্লাহ, আমার এই ওয়াজ আমার বিপক্ষে কি হয়ে যায় আল্লাহই জানে। কি যদি মা আলাইহা এখানে হয় তো মা আলাহা ওখানে হবে ইনশাআল্লাহ। মা আলাইহা যদি এখানে হয়, মা আলাইহা যদি এখানে হয় তো মা আলী ওখানে হবে। যদি এখন আমার বিপক্ষেও হয় ওখানে আমার পক্ষে হবে। কি বলছি বলেন? মা আলাইহা হইয়া জেল হবে আর মা লাহা হইয়া জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। মজলুম আলেম দ্বীন, আমিও এই কাতারে আছি। আমার দিয়ে শুরু করছিল, আমার দিয়ে জেল শুরু করছিল। তো যিনি প্ররোচনা দিয়ে দিয়ে, যিনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাদেরকে জেলে দিয়েছেন, তো আমাদেরকে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে যিনি জেলে দিয়েছেন, যার ক্ষমতার সবটুকু ব্যবহার করে আমাদেরকে জেলে দিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে এখন ভেগে গেছেন। আমরা আছি বাংলাদেশে, আমরা আছি না নাই বলেন? আমরা কি? আমরা আছি আলহামদুলিল্লাহ। আর যিনি সব নিজের সব ক্ষমতা ব্যয় করছেন শুধুই ওলামাদের পেছনে, তিনি এখন কি? কেউ ছাগল দিয়ে ধরা খায়, কেউ পাগল দিয়ে ধরা খায়। কি হয়? হ্যাঁ, বালিশ দিয়েও ধরা খায়। কি ভাই? তিনিই তো বলছিলেন ওরা যখন স্টেজে বয়ান করে ওদের পেছনে কেউ পাখা করে, ওরা বাদশার মতো চেয়ারে বসে বসে ওয়াজ করে, এগুলো আমার ভাল লাগে না। আমি তখন একবার বলছিলাম অচিরেই এমন একদিন আসবে আপনিও পিছু দাঁড়ায় দাঁড়া পাখা করবেন। এখন কেন ভেগে গেলেন বলেন না? এখন ভেগে গেছে না যায় নাই বলেন? আমরা তো এখনো চেয়ারে আছি আলহামদুলিল্লাহ। আমি তখন আমার কাছে এটা সূর্যের মতো স্পষ্ট লাগতো, এই লোকের পরিণতি ভয়াবহ হবে। এই লোকের পরিণতি হবে কি? ভয়াবহ। এখন যাদের জন্য করেছো তাদের হাতেই কিন্তু এখন কি পরিমাণ বেইজ্জতি, এখন কি পরিমাণ বেইজ্জতি। সেদিনের পুলিশ প্রধান আজকের কি পরিমাণ বেইজ্জতি, সেদিনের র্যাব প্রধান আজকে কি পরিমাণ বেইজ্জতি। বাকিরা অপেক্ষা থাকো, বাকিটা কি থাকো বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর আয-যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা ওয়া সাওফা তারজিউ যুলমাত ইলা আয-যালিম। জালিমের দিকেই তার জুলুম ফিরবে। আর মজলুম কা কুছ জাতা নেই, জালিম কা কুছ রাতা নেই। আমি জেলখানার গ্রিলে দাঁড়ায় দাঁড়ায় বলতাম মজলুম কা কুছ জাতা নেই, জালিম কা কুছ রাতা নেই। নিজেই বলতাম আর কি, মজলুমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। কি বলতাম বলেন? হ্যাঁ, মজলুমের কিছু কি যায় না, জালিমের কিছু কি থাকে না। কি হইল? প্রসঙ্গ কোন দিকে চলে গেল? হ্যাঁ, প্রসঙ্গ কোন দিকে গেল? এই জন্য ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ইসলাম ছিল,
ইসলাম আছে, ইসলাম কি সগৌরবে থাকবে, সগৌরবে। যেমন দিন দিন খালি বাড়বে, এটা কখনো ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা কখনো কমবে না। আর এর পিছনে যত ষড়যন্ত্র আছে এটা কখনো টিকবে না। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা কি শিখলাম আজকে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন সহজ ভাষায়, বাংলা ভাষায় তরজমা করলে আল্লাহ তাআলাকে জেনে, আল্লাহ তাআলার আহকামগুলোকে জেনে, এবার 2 নাম্বার আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে বিশ্বাস করে, 3 নাম্বার সমস্ত করণীয়গুলো করে, 4 নাম্বার সমস্ত বর্জনীয়গুলো বাদ দেওয়া, এটার নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা ইলমের মারকাজ, এটা ঈমানের মারকাজ, এটা আমলের মারকাজ, এটা তাকওয়ার মারকাজ। এই চারটার একসাথে মারকাজ, যেটার নাম, এটার নাম মাদ্রাসায়ে কওমিয়া, এটার নাম মাদ্রাসায়ে দারুল উলুম, এটার নাম দেওবন্দ, এটার নাম, এই মাদ্রাসার নাম কি? জামিয়া দারুল উলুম কসবা, এটার নাম হলো কসবা। যদি কেউ জিজ্ঞেস করে এটা কি রে, বলবে এটা 1 নম্বর ইলমের মারকাজ। এটা কি রে? এটা 2 নম্বর ঈমানের মারকাজ। 3 নম্বর কি রে? এটা আমলের মারকাজ। 4 নম্বর কি রে? এটা তাকওয়ার মারকাজ। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন খেয়াল করেন, এই 4টা না, এই আঙ্গুল 4টা আলাদা না? আলাদা না? এটা কি আলাদা না মিল? এটা কি আলাদা না জোড়া? তাহলে এটাকে আলাদা বলবেন, একদিক থেকে মিন ওয়াজিন আলাদা। এটা কি একসাথে বলবেন? একসাথে, হ, মিন ওয়াজিন একসাথে। একদিক দিয়ে লক্ষ্য করলে আলাদা, আরেক দিক লক্ষ্য করলে কি? এবার ইলম, ঈমান, আমল, তাকওয়া আলাদা, হ আলাদা। এবার একসাথে, কহ একসাথে। সুবহানাল্লাহ বলে না? বলেন ইলম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার, 4 নাম্বার আলাদা না একসাথে? এবার একসাথে না আলাদা? একসাথে, আলাদা, একসাথে। সুবহানাল্লাহ কোন এটা বুঝি কথা। হ হ হ শব্দের দিক থেকে আলাদা, শব্দের দিক থেকে আলাদা, সময়ের দিক থেকে একসাথে। সময়ের দিক থেকে কি বলো তো? এটা কি কথা হইলো? এটা বুঝি একসাথে কেমনে চলবো? 4টা জিনিস। হ, এক এক শব্দের মধ্যে এই 4টা একসাথে চলবে, এক এক মিনিটের মধ্যে এই 4টা একসাথে চলবে। প্রতিটা মিনিটে এই 4টা, প্রতিটা সেকেন্ডে এই 4টা, প্রতিটা ঘন্টায় এই 4টা, প্রতিদিনে এই 4টা, প্রতি সপ্তাহে এই 4টা, প্রতি মাসে এই 4টা, রাখেন প্রতি নিঃশ্বাসে এই 4টা। কি কি? এই তাকওয়া কবে? এখন। এখন। এই আমল কবে? এই ইলম কবে? ঈমান কবে? তাইলে বললো যে শব্দ যে 4টা বলছেন, আঙ্গুল যে 4টা দেখাইলাম, কি হয়? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি, অপ্রাসঙ্গিক কথা তবু মনে হয়ে গেছে। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত মাওলানা ইনি হলেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে জানো এখানে আঙ্গুল 5টা দিলেন কেন, এখানে আঙ্গুল 5টা দিলেন কেন? তো তিনি বলেন যে শুধুই গণার জন্য, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর বলেন যে আচ্ছা এই দুটাকে গ্যাফে দিলেন কেন? এটাকে গ্যাফে দিছে গণার লাগা, গণার সুবিধার লাগা। এটা যদি গ্যাফে না দিয়ে এভাবে দিত গণতে পারতেন না, যেমন পায়ের আঙ্গুল দিয়ে গণা যায় না। পায়ের আঙ্গুল দিয়ে গণা যায়, গণা যায় না। এটা গ্যাফে দিছেন কেন? গণার লেগা। এই দাগগুলো কেন দিছেন? গণার লেগা। কি গণবা? তাসবিহাত গুলো গণার লেগা। কি হয়? হ্যাঁ, এটারে পকেটে দেয় না, অন্য জায়গায় দেয় না। আমরা অন্য জায়গায় লই, এটা অন্য কারণে অন্য জায়গায় দেয় না। এখানেই সেট আপ দিছে, যেন ভুলে কোনোদিন ঘরে থুইলা না আইও। সুবহানাল্লাহ বলেন। সেট আপটা কোথায় দিছে বলেন না? এমন ভাবে সেট আপ দিছে, যদি এটা শুধু এটার উপরে ভরসা করতাম তো এটা মাঝে মাঝে ছুটে যায়, মাঝে মাঝে ভুলে আরেক পাঞ্জাবির পকেটে রেখে চলে আসি। এই জন্য আল্লাহ কি করে দিছে? সেট আপটা এভাবে দিছে, এইটা তুমি ভুলে যাইবা কোথায়? এই দাগ এটা কেমনে কাটে দিল? শুধুই গণার জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন হুজুর মুশতাকুন নবী শুধু সুবহানাল্লাহর ওয়াজ করে আর কোনো ওয়াজ সে পারে না, তো এটা কি আমি এক নম্বরে কইছি না শেষ বেলায় এসে কইছি? এর আগে কি কিছু ওয়াজ করছি না করিনি? হ্যাঁ বাকি বলে তাহলে এগুলো একটু বেশি বলেন কেন? এগুলো আজীব বিষয় হলো, যেমন নিমচার বাজারে ধনিয়া পাতার একদল ব্যবসায়ী আছে, এরা শুধু ধনিয়া বেচে, ট্রাকে ট্রাকে ধনিয়া আসে তার কাছে। এই লোকটার আব্বাও ধনিয়ার গদিয়া ছিল, তার দাদাও ধনিয়ার গদিয়া ছিল, আরেকজনের কাছে কাঁচা মরিচের গদি আছে, তার বাপ দাদারাও কি করছে, এরকম আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আপনি জিজ্ঞাসেন ভাই আপনি কয় বছর ধরে ধনিয়ার ব্যবসা করেন? আমার বাপ দাদাও এই গদির পুষ্টি। আচ্ছা আরেক লোক শুধু কাঁচা কলা বেচে, তার বাপ দাদাও কাঁচা কলা বেচত। আচ্ছা এখন এই লোকটা কি বলে, এই বাজারে যারা আসছেন আমার কাছ থেকে শুধু ধনিয়া পাতা নেবেন আর কারো কাছ থেকে কোনো কিছু নেবেন না, এটা বলে? সে কি বলে, ভাই সবার কাছ থেকে যার যা লাগে সব নিয়ে যান, যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন। কি বলছে কোন? আমিও একটা ছোটখাটো বক্তা, আমি কি বলি, যার যা লাগে সব সব বক্তার কাছে নিয়ে যান, যাওয়ার সময় আমার কাছ থেকে একটু তসবি নিয়ে যাবেন। তা আমি কি বলছি সব বাদ দাও না, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই, কোনোটা বাদ দেওয়ার কি নাই বলেন, কোনোটা বাদ দেওয়ার। এজন্যই রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আশ্চর্য কথা, তো বেশি বেশি করে জিকির করবা ফরজ নামাজগুলো বাদ দিয়া না, কোনটা বাদ দিয়া জিকির করবা? সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া? সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া? সবগুলো রেখে এলেমের সময় এলেম, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত। আজকের এই দিনে 10টা বাজে, আজকের এই তারিখের রাত 10টা বাজে, তোমার উপরে কিন্তু এই সময় নামাজ নাই, তোমার উপরে কিন্তু এই সময় রোজাও নাই, তোমার উপরে এই সময় কিন্তু যাকাত দেওয়াও নাই, তোমার সময় এই সময় কিন্তু আরাফা মুজদালিফাও নাই, তোমার কাছে এই সময় কিন্তু জিহাদও নাই। এই সময় তুমি করবাটা কি? এই সময় শুধুই জিকির করবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সকাল 8টা বাজে আপনার উপরে কোন নামাজ ফরজ? কোন ফরজ নামাজ ফরজ আছে? আচ্ছা রাত 12টা বাজে কোন নামাজ ফরজ? তাইলে বুঝা গেছে এমন একটা কাজ দরকার, এমন একটা কাজ দরকার যেটা 24 ঘন্টা করা যায়। সুবহানাল্লাহ, যেটা 24 ঘন্টা কি ওই কাজটার নাম হলো জিকির। ওই কাজটার নাম কি? যেটার জন্য কোনো পাবন্দি নেই। নামাজের জন্য ওযুর পাবন্দি, গোসলের পাবন্দি, পাক থাকার পাবন্দি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সব পাবন্দি। রোজার জন্য রমজান মাসের পাবন্দি, হজের জন্য মিনা আরাফা মুজদালিফার টাইমের পাবন্দি, জায়গার পাবন্দি। লেকিন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি না আমার বন্ধু, আমার বন্ধুকে আমি এমন কিছু কাজ দিব যেটার জন্য কোনো পাবন্দি নাই, যেটার জন্য কোনো কি নাই, যেটার জন্য কোনো সীমা রেখা নাই, কোনো গায়া নাই, যেটার কোনো সংখ্যার পাবন্দি নাই, যেটার জন্য কোনো স্থানের পাবন্দি নেই, যেটার জন্য কোনো কাইফিয়তের পাবন্দি নেই। তুমি বসেও পারবা, দাঁড়িয়েও পারবা, শুয়েও পারবা, ওযু থাকলেও পারবা, ওযু না থাকলেও পারবা, গোসল ফরজ হলেও পারবা। সুবহানাল্লাহ। কি হয়? কি দাওয়ামি কাজ, দাওয়ামি আমল। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। কি বেশি বেশি করে ওয়াজ করবা? এটা একটা হাদিস কেউ আমারে শোনান নাই, কেউ শুনান? বেশি বেশি করে ওয়াজ করবা, তাহলে ওয়াজে কি বলে? ওয়াজ বেশি বেশি করে করবা, এটা কিন্তু আমার নির্দেশ নয়। আমার নির্দেশ হলো বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে কি করবা। এই জন্য কেউ যদি বেশি নামাজ পড়তে পড়তে, বেশি নামাজ পড়ে, ডেলি 500 রাকাত নামাজ পড়ে, এই লোকটা বেশি নামাজ পড়তে পড়তে প্যারালাইসিস হয়ে গেছে, এই লোকটা কতলুন নফসের গুনাহ হবে, গুনাহ হবে। তোরে এত বেশি নামাজ পড়তে আমি বলি নাই, তুই এত বেশি নামাজ পড়লি কেন? যে কোনো ইবাদত ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা বেশি করতে 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 কি হয়ে গেছে? গুনাহ হবে।
দেখেন জিকির বেশি করতে করতে অসুস্থ হয়েছে, গুনাহ হবে না, কারণ আপনি যে আমারে বেশি করতে কইছেন আমি কিনতাম। সুবহানাল্লাহ বলে না। আর আরেকটা ইবাদত আছে, বেশি করতে করতে অসুস্থ হলে গুনাহ হবে না, সেটা হলো তলাবুল ইলমি। পড়তে 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 কোমর বাঁকা হয়ে গেছে, এই ছাত্ররা শুনো, পড়তে পড়তে চোখের ঝাপসা দেখে, বলে গুনাহ হবে না, কেন? রব্বি জিদনি ইলমা। আপনি যে বলছেন আরো বেশি লাগবে, এর লাগি আমি পড়ছিলাম। কে বলছে এই কথাগুলো? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম হতে কথাগুলো আছে। কি ভাই, তাহলে জিকির এমন এক ইবাদত যেটার সাথে রব জুড়ে দিয়েছেন কাসীরা। কি জুড়ে দিয়েছেন? কাসীরা। কে জুড়ছেন? আল্লাহ জুড়ছেন। আর কোন ইবাদতের সাথে কাসীরা জুড়েন নাই। এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনে জিকির কাসীরা হয়েছে না কথা কাসীরা হয়েছে? কথা কত গুণ কাসীরা হয়েছে? সীমা নাই। হ্যাঁ, কত গুণ কাসীরা হয়েছে? সীমা নাই। আচ্ছা, এক পাশে যদি পাল্লা, দাড়ি পাল্লার এক পাশে যদি 100 টাকার একটা বাটখারা দেয়, আরেক পাশে যদি 50 কিলোর চাল দেয়, এটা কেমন হয়? লড়েনি? চালের বস্তা লড়ে? লড়ে না। এবার যদি বাটখারা বাড়ায়, আর 5 কিলো দিছে একটু লড়ছে, 10 কিলো দিছে একটু লড়ছে, এই এবার দিতে দিতে সমান সমান দিতে দিতে কি এবার এখানে দিয়ে দিছে 2 মণ, এখানে হচ্ছে 50 কিলো। এবার 2 মণ কোথায়, 50 কিলো কোথায়? জিকিরের মাসালা হলো তুমি এই পরিমাণ জিকির দাও যেন এই পাটটা আস্তে 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 কমে, এটা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। বাম পাশটা কি কমে, ডান পাশটা কি? মিজানের এক পাল্লা বাটখারা দিলা, আরেক পাল্লা কি দিলা? চাল দিলা। যদি সমান সমানে হয়ে যায়, সমান সমানে, এটা আর এটা সমান সমান, তখনও কিন্তু পাল্লা জান্নাতের হবে না, তখন কিন্তু আরাফের পাল্লা। কোন পাল্লা? তখন কিন্তু পাল্লা আরেকটা, এটাকে ভারী করো। সুবহানাল্লাহ বলেন। ভারী করার জন্য নামাজ তো সকলের সমান, নামাজ তো সীমিত 5 বার, রোজা তো মাত্র 1 মাস, হজ তো জীবনে 1 বার, যাকাত তো বছরে 1 বার। আমি ভারী করব কি দিয়ে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির যত বাড়াবা এটা তত ভারী হবে। সুবহানাল্লাহ। কি বলছি? জিকির যত বাড়াবা এটা তত ভারী হবে। এবার জিকির বাড়াবা কিভাবে? জিকির বাড়াবা কিভাবে? রাসূল কিভাবে বাড়িয়েছে দেখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমার জন্য রাসূল রয়ে গেছে উত্তম নমুনা, কার জন্য? যে আল্লাহকে চায়, রাসূলকে চায়, আর বেশি বেশি জিকির করে তার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের জন্য রাসূল নমুনা। খেয়াল করেন এই শব্দটা আল্লাহ কেন বললেন? নামাজের জন্য রাসূল নমুনা না? রোজার জন্য রাসূল নমুনা না? হজের জন্য রাসূল নমুনা না? কোন ইবাদত খাস করে কেন বললেন? এটা শুধুই এই জন্য বললেন, রব্বুল আলামিন জানতেন 1450 বছর পরে বাংলাদেশে শুধু জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে, জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে। কি জিকির দিয়ে কি হবে? শুধু শুধু নিজের নাম দেয়। যেমন আমার গ্রামের নাম সুদর্ণপুর, কারণ এটা সুদর্ণপুরি তরিকা। এই সুদর্ণপুরি তরিকা আবার কোনটা রে? বুঝাইতে পারলাম না। ওই বেটার বাড়ি চিটাগং, এখন চিটাগংয়ের তরিকা। ওই বেটার নাম, ওই বেটার বাড়ি বরিশাল, এখন বরিশালের তরিকা। ওই বেটার বাড়ি খুলনা, এখন খুলনার তরিকা। তো এত তরিকা হইলে কোন তরিকা না আছি, কোন তরিকা জাহান্নামে যাব? এই জন্য তরিকা একটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তরিকা কয়টা? একটা। আমি এবং আমার সাহাবারা যে তরিকার উপরে আছে, এটার উপরে যারা আছো, এটাই শুধু হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। এই কোন তরিকা চলে যাবে বলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটাকেই বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সুবহানাল্লাহ। আজীব না?
তাহলে জিকির কি নিজের মন মতো তরিকা হবে না নাকি রাসূলের বাতানো তরিকা? এবার রাসূলের বাতানো তরিকা জিকির, রাসূলের বাতানো তরিকাটা কেমন? রাসূলের বাতানো তরিকাটা কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইনি বিনাফাসিন ওয়াহিদা। যাদুল মাআদ ইমাম নববীর riwayat, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইনি বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েন নাই। কি আমরা কেমনে পড়ি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়ি না? হযরত আব্দুল্লাহ বলেন, রাসূল কেমনে পড়ছেন আমি তোমাদেরকে দেখাই। রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ, ওয়াকাফা, থামতেন, ওয়ানাফাসা, নিঃশ্বাস নিতেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, বাটা যে কলকলা করতে হয় সুবহানাল্লাহর মধ্যে করলেন না তো কবে করবেন? হ্যাঁ, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, এটা যে আপনি করলেন না তো কবে করবেন? মাইক বন্ধ করছেন, বাইরের মাইক বন্ধ করছেন। এবার হ্যাঁ, আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বড় সুন্দর করে বলেন, হুজুর বলেন যে হ্যাঁ, এই হরফটা যার অশুদ্ধ তার নামাজ, তার সূরা ফাতিহা, তার রুকু, তার সেজদা, তার তাশাহুদ সব অশুদ্ধ। জি, একটা হরফ অশুদ্ধ, সব অশুদ্ধ। বলেন। আচ্ছা, আমি বললাম সুবহানাকাল্লাহুম্মা, এবার বললাম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ, ভুলতাম গাইয়ে না, রহমানির রহিম। এবার বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হইছে? এবার বলেন তো তার নামাজে কত নম্বর পাবে? 1 নম্বর। এরকম নামাজ পড়নেওয়ালা এদেশে আছে? 99 ভাগছে। 99 আছে। এদের নামাজের কি হাল? হ্যাঁ, হইলে চলে, ও কণ্ঠ হইলে চলে, এটা তো আছে আরেক মাসালা। তাহলে আমার কি হা ঠিক করা দরকার না দরকার না? হ্যাঁ, শুধু বাচ্চা ঠিক করবো না, আমিও ঠিক করা দরকার। তো কবে ঠিক করবেন? হ্যাঁ, এটা ঠিক করার জন্য বাংলাদেশের ফ্যাক্টরির নাম কি? আরে কাওমি মাদ্রাসা বলেন। ঠিক হয়। এটা ঠিক করার বাংলাদেশের মাদ্রাসার নাম কি? ফ্যাক্টরির নাম কি? কাওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? তাহলে এই নুরানি মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসা কি আমাকে কি ঠিক করাবে? আমার হা ঠিক করাবে। তা হা ঠিক করালে শুধু হা ঠিক হয় না, আরো কিছু ঠিক হয়। আইন ঠিক করে। আমার আইন ঠিক করাবে। আইন ঠিক করালে কি শুধু আইন ঠিক হয় না, আরো কিছু ঠিক হয়? আরো কিছু। এবার বলুন তো দেখি এই মাদ্রাসাগুলো দরকার কত? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? কি বলে 10 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার জিকির করতে কয়টা অঙ্গ ব্যবহার করবেন? কয় অঙ্গ ব্যবহার করবেন? জিকির করতে 3 অঙ্গ ব্যবহার করবেন। দিল ব্যবহার করবেন, জবান ব্যবহার করবেন, কান ব্যবহার করবেন। দিলের কাজ কি? জবানের কাজ কি? কানের কাজ কি? জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি, এগুলো ভাবা। এই 3টা হলো দিলের কাজ। কি বলেছি, কি বলেছি বলেন। 2 নাম্বার কি? কার জন্য বলেছি। 3 নাম্বার কি? কেন বলেছি। এই 3টা হলো দিলের কাজ। দিলের কাজ 3টা দিল করবে। জবানের শুদ্ধ উচ্চারণ জবান করবে। নিজের কান নিজের শব্দকে ধ্যানের সাথে শুনবে। এই 3টা যদি হয়ে যায় তো রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি এভাবে আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। কি ভাই, এই কোন ভাবে ডাকলে রব ডাকবে? কি শর্ত? কি কি কি? 1 নাম্বার জবানে শুদ্ধ হয় না, রব বলেন দরকার নাই, খাল্লে ভাল্লে।
হ্যাঁ বাদ দে। তাইলে সুবহানাল্লাহ 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 1 কোটি বার পড়লে ওর একবারও এক জাররাও দেয় না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি পারতাম একটা একটা শব্দ উম্মতকে বুঝাতাম। কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না, কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না। কি উম্মতের দরকার কি আমি বলি কি বলেন না? ওই বেটার দরকার হয়েছে ধনিয়া পাতার, হে বেটার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। বাস্তব না বাস্তব? রাগ করতেছেন নি কোনো? হ্যাঁ, আর কেন যে এত জোরে টান মারে এটাও আমার বুঝে ধরে না। এটা আমার বুঝে ধরে না। এত জোরে টানটা কেন মারে এটা আমার বুঝে ধরে না। এত বড় করে আওয়াজটা কেন মারে এটা আমার বুঝে ধরে না। আপনারা বুঝে ধরলে আমারে বুঝাই দিয়েন। রাগ করছেন নি কেউ কোনো? আল্লাহ আমাকে মাফ করে দেন। কি ভাই? আল্লাহ আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কাটটা কত আহসান হয়। এবার ইমামরা কি বলেন আহসান মানে কি, কাটটা কত সুন্দর হয়। ইমামরা কি বলেন সুন্দর হয় 3 জিনিস দিয়া, সুন্দর হয় 3 জিনিস দিয়া। 1 নম্বরে জবানে শুদ্ধ হবে, 2 নম্বরে দিলে থাকবে 3টা, দিলে থাকবে 3টা। 1 নম্বরে কি বলেছি এটা যদি সে বুঝে, 2 নম্বরে কার জন্য বলেছি এটা যদি সে বুঝে, 3 নম্বরে কেন বলেছি এটা যদি সে বুঝে। এবার কেনর উত্তর কি? কেনর উত্তর হলো 3টা। 1 নম্বরে আল্লাহর ভালোবাসায়, 2 নম্বরে আল্লাহর জান্নাতের আশায়, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ কি ভাই? এবার বলুন তো দেখি এই 3 বুনিয়াদে আমাদের নামাজের নাম্বার কত? কে কয় 100 100? 100% নাই কইতেছে, 100% নাই। বুঝি এই 3 বুনিয়াদের উপরে আমাদের নামাজের নাম্বার কত এমনি? হ্যাঁ, যে বলে হ্যার নাম্বার কত, যে বলতেছে হ্যার নাম্বার কত? আমার নামাজ আমি এনে বুঝি, নামাজের ভিতরে আমার ওয়াজ কথা, নামাজ কথা। বলেন কি, কেন, কার জন্য? সুবহানাল্লাহ। আমি যখন বলি আমার রব যেন বলেন কি বলেছ, আমার রব যেন বলেন কি বলেছ, আমার দিল তখন এই কথা বলতে হবে, হ্যাঁ আনতা মুনাজ্জাহুন আন জামিই দাযাইল, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মহাপবিত্র। সুবহানাল্লাহ। 2 নম্বরে রব বলবেন কেন বলেছ, কি জন্য, কার জন্য বলেছ। লিমান কুলতা, কার জন্য বলেছ। আমি বলবো শুধুই তোমার জন্য। এবার বলে আচ্ছা আমার জন্য বলছিস তো কি লেগা, আমার জন্য, যেমন আমি আপনাদের তসবিহটা দিলাম আপনার জন্য। এবার আপনি বললেন কি লেগে দিলেন, কি লেগে দিলেন, কি লেগে দিলেন, তা আমি কমু তসবিহ পড়ার লাগা। এখন আল্লাহ বলে আচ্ছা তুই যা আমার লেগে দিলি এটা কি লেগে দিলি, কি লেগা? আমি বললাম আল্লাহ 1 নাম্বার আমি এটা বললাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, 2 নাম্বার বললাম জান্নাতে একটু জায়গা পাওয়ার জন্য, 3 নাম্বার বললাম আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কটার জন্য? তাহলে কি জন্য? এটার উত্তর কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, 3 নাম্বার আপনাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো 4 নাম্বার কোনো অপশন, 4 নাম্বার কোনো পয়েন্ট আছে কিনা বলেন? 4 নাম্বার কোনো পয়েন্টে নাই। পয়েন্ট হলো মোট কয়টা? কি কি? জাহান্নাম থেকে বাঁচা, 2 নাম্বার জান্নাতে যাওয়া, 3 নাম্বার। এবার বলেন তো আমার নামাজ কবে কখন এই 3 কারণে হয়েছে বলেন? এই জন্য করাচি হযরত রহমতুল্লাহ বলেন প্রতিটা নামাজের প্রতিটা রুকনে একবার করে কমপক্ষে 3 কথা মনে করা। নামাজে দাঁড়িয়ে মনে করা হুব্বান লাকা, আপনার ভালোবাসায়। 2 নম্বরে মনে করা রাজান লিরহমাতিকা, আপনার জান্নাতের আশায়। 3 নম্বরে মনে করা ওয়া খাউফান আন ইকাবিকা, আপনার আযাবের ভয়ে। রব যেন রুকুতে গেলে জিজ্ঞেস করে কি করছিস, আমি বললাম রব সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কি বলছিস? আল্লাহ আপনি না আজিম রব, আপনি মহাপবিত্র। এবার রব যেন বলেন কার লাগা কইছস, কার লাগা? কাল্লা তোমার লাগা। এরপরে রব যেন বলেন কেন বলছিস, আমি কি বলবো বলেন?
জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। 3 নাম্বার, এবার যদি আপনার ভালোবাসা যদি হয়ে যায়, মুহাদ্দিসিন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ বলেন, যদি আল্লাহর ভালোবাসা হয় এটাকে বলে আওবা, যদি জান্নাতের আশা হয় এটাকে বলে এনাবা, যদি জাহান্নামের ভয় হয় এটাকে বলে তাওবা। আমগোটা আমাদেরটা কোনটা হয়? হ্যাঁ, আমাদেরটা কি হয় জানেননি? আমাদেরটা হয় কোন রকমে সাকেতানিস জিম্মা, দায় সারা। কিন্তু দায় সারা হয় কাদের জানেন? যাদের কমপক্ষে জহের সহি আছে। যেমন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, মাদ্রাসাওয়ালারা যারা আছি, আমাদের হা ঠিক আছে, আইন ঠিক আছে, জহের কি আছে? জহের ঠিক আছে। তো জহের ঠিক দিয়ে কি কি হবে বলেন? দায়িত্ব থেকে অব্যাহতি, দায়িত্ব থেকে কি কমপক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি দিবে। যা পড়ছে তো যা। তো সাহাবা ইকরাম কি শুধুই দায়িত্ব থেকে অব্যাহতির জন্য নামাজ পড়ছে? আউলিয়ায়ে মুকাররাবিন কি দায়িত্ব থেকে অব্যাহতির জন্য নামাজ পড়ছে? তাহলে আমাদের নামাজ কি হওয়া? বেশি খারাপ। কি ভাই, আমাদের রোজার কি হালত, আমাদের তাওয়াফের কি হালত, আমাদের সাইড কি হালত, আমাদের মিনা মুজদালিফা আরাফার কি হালত? কি ভাই, শুধু দায়িত্ব এড়ানো এটাই কাজ না আরো কিছু আছে? কি ভাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এই সবটা কথাকে রব্বে কারীম এক শব্দে এত সুন্দর করে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। এরে আবার কি, এটা আবার কি? নামাজ জিকিরের জন্য কেন হবে? যেন বলেন জিকির করো জিকিরের জন্য, রোজা রাখো জিকিরের জন্য, হজ করো জিকিরের জন্য। এর অর্থ কি? তুমি না নামাজ পড়ো 3 বুনিয়াদে। 1 নম্বরে কি পড়েছো এটা বুঝে বুঝে পড়ো, 2 নম্বরে কার জন্য পড়েছো এটা মনে করে করে পড়ো, 3 নম্বরে কেন পড়েছো এটা বুঝে বুঝে বলো। কি ভাই, আচ্ছা এভাবে যদি নামাজ হয়, এই নামাজের এক সেজদার দাম কত? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ আমাদেরকে এভাবে জিকিরের তৌফিক দান করেন। আজকে আলোচনা কিসের চলতেছিল? জিকির। জিকির কিসের আলোচনা চলতেছে? এই এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই কিতাবটা শুধুই জিকিরের উপরে লেখা কিতাব। বাকি মজার বিষয় হলো এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, এখানে জিকির মানে পুরো দিন। এখানে জিকির মানে কি? ওমান নারদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে আমার জিকিরকে বাদ দিবা তার জীবনকে আমি তং করে দিব। এখানে জিকির মানে পুরা দিন, জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে জিহাদ, জিকির মানে সব। জিকির মানে কি? তাহলে জিকির কি শুধুই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জিকির, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ। বুঝাইতে পারলাম না? সুবহানাল্লাহ জিকির না, জিকির না, এটা জিকিরের কত ভাগের 1 ভাগ? লক্ষ ভাগের 1 ভাগ। লক্ষ ভাগের কি? এখন সেটাই তো আমাদের কাছে নাই, বাকিটা দূর কি বার, 1000 ভাগের 1 ভাগ যেটা, সেটাও তো আমার কাছে নাই। আচ্ছা হা এই বর্ণটা পুরা ইসলামের কত ভাগের 1 ভাগ? কোনো সুযোগ আছে এটা ভাগ করা? কোনো সুযোগ আছে? আইন বর্ণটা ইসলামের কত ভাগের 1 ভাগ? এই 1000 লক্ষ ভাগের 1 ভাগ, এটাও কি ঠিক করবেন না? হ্যাঁ, কবে ঠিক করবেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু হা নাই, আইন নাই, কাফ নাই। এগুলো নাই কেন? এই জন্য নাই, আপনারা যে হা পারবেন না এই জন্য রব দয়া করে কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দেন নাই। এমন 3টা বর্ণ কালেমায়ে তয়্যিবার মধ্যে দিয়েছেন, 3টা বর্ণ, আলিফ লাম হা। আলিফ লাম হা। পৃথিবীর যে কোনো ভাষাভাষী, যে কোনো যোগ্যতার মানুষ আলিফ উচ্চারণ করতে পারে, আ উচ্চারণ করতে পারে, তারপরে কি লাম
ও ল উচ্চারণ করতে পারে, তারপরে কি হা এটা উচ্চারণ করতে পারে। এই জন্য রব্বে কারিমে তিনটা দিয়েছেন, আইন দেন নাই, কাফ দেন নাই, সদ দেন নাই, দদ দেন নাই, ত দেন নাই, জ দেন নাই, ওয়াজিব গুন্নাত দেন নাই, ইখফা দেন নাই। আজীব না? শুধু দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সহজ কেন করে দিলেন? যেন আমার বান্দা কমপক্ষে বুঝে হোক না বুঝে হোক এটা যেন শুদ্ধ হয়ে যায়, এটা যেন কি হয়ে যায়। আচ্ছা, এটার মধ্যে যদি হাটা দিত তো কি অবস্থা হইতো জাতির? হাজারের মধ্যে একজন। তাহলে এখন সুবহানের যে অবস্থা কালেমায়ে তয়্যিবার হয়ে যেত সে অবস্থা। হ্যাঁ, অধিকাংশ লোকে কি যদি কাফ দিয়ে দিত। আচ্ছা, কালেমায়ে তয়্যিবাটা বেশি দামি না সূরা বাকারাটা বেশি দামি? একটু কোন চাই? কালেমায়ে তয়্যিবাটা বেশি দামি না সূরা বাকারা বেশি দামি? বলেন। কালেমায়ে তয়্যিবা হলো মাতনুন, মাতনুন, সূরা বাকারা তার সরাহ। সুবহানাল্লাহ। পুরো কোরআনের 30 পারা কালেমায়ে তয়্যিবার ব্যাখ্যা। পুরা কোরআনের 30 পারা কালেমায়ে তয়্যিবার কি ব্যাখ্যা। তো কালেমায়ে তয়্যিবাটা কত দামি, এত ছোট কেন? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এক ট্রাক পাট আর একতলা হীরা, হ্যাঁ? আচ্ছা, 50 ট্রাক পাট আর একতলা হীরা, 50,000 ট্রাক পাট আর একতলা হীরা, দাম বেশি না কম? বেশি। হ্যাঁ, হীরার দাম বেশি। আচ্ছা, এতটা সহজ কালেমায় বাক্য বানায়া, এতটা দামি বানায়া, ওই কালেমাটা যদি আমি না পড়ি তা আমি কি পরিমাণ কম বক্ত? দাম কত? 10 দুনিয়া। বলেন দাম কত? আর ছোট কত? দাম কত? ছোট কত? এটা যদি আমি ডেলি 100 বার না পড়তে পারি তো আমি আর কি দিলে পারতাম? কি? এটা যদি আমি না পারি তো আমি আর কোনটা দিলে পারতাম? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? উলামা একরাম কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, এখন আপনি ইমানদারের সাথে বলেন মোবাইলের ব্যবহারের কি অবস্থা? কোন মোবাইলের ব্যবহারের কি অবস্থা? উলামায়ে উম্মতকে পায়ে ধরে বলি মোবাইলের ইস্তেমালে সাবধান হন। এটা আমাদেরকে গজব করে দিবে, এটা আমাকে কি করে দিবে? আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমাদের 78 জন ওস্তাদ আছে। আলহামদুলিল্লাহ আমার বালিকা শাখা পুরুষ শাখা দুটোটা মিলে আলহামদুলিল্লাহ 1700 ছাত্রছাত্রী। আমাদের পুরো মাদ্রাসার কোনো উস্তাদের কাছে কোনো ছাত্রের কাছে বড় মোবাইল নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে এটা থেকে মাদ্রাসাকে পাক করতে হবে। প্রয়োজনে দফতরে একটা মোবাইল থাকবে, অফিসিয়াল কাজে। ওস্তাদরা কারোর ইমো হোয়াটসঅ্যাপ লাগলে দপ্তরেরটা ইউজ করবে, আর বাকি সবার জন্য ছোট মোবাইল ইস্তেমাল করেন, বরকতের ফোয়ারা জারি হবে। এটা একটা প্রসঙ্গ ক্রমে বললাম, আর এটা একটা প্রসঙ্গ বললাম। আপনাদের ভাল লাগলে নিয়ে, না না ভাল লাগলে আমারটা আমারে ফেরত দিয়ে, আমার বক্তব্য আমারে ফেরত দিয়ে। আমি যাওয়ানোর সময় বলুন আপনারটা আপনি কি করেন, নিয়ে যান। তাহলে কি বলছি? তাসবিহ বাড়াবেন না মোবাইল বাড়াবেন, ফেসবুক বাড়াবেন? এটা না, এটা আমারটা কই? আমারটা নাই। এটা না মোবাইল, ইলম ঈমান আমল তাকওয়ার মধ্যে কোনটার মধ্যে মোবাইল পড়ে? হ্যাঁ,
এটা আমার কোন ডিউটির মধ্যে পড়ে? পড়ে জরুরত। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। জরুরত আর জরুরত তুবিহুল মাহজুরাত। জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর জরুরতের কারণে কখনো কখনো নিষিদ্ধ জিনিস কি হয়? সিদ্ধ হয়, জায়েজ হয়। তাহলে জরুরত কদ্দুর এটা আল্লাহ বুঝে কিনা বলেন? আমার ছেলে ছাত্র আমাকে কোরআন শরীফের সবক পড়াইতেছে, আমি মোবাইল টানতেছি, এটা কোন জরুরত? বুঝে নাই। এটা কোন জরুরতের মধ্যে পড়ে? ওই মোবাইলে আপনি মোস্তাক সাহেবের, অলিপুরি সাহেবের ওয়াজ শুনতেছেন, বাচ্চা কোরআন শরীফ শুনাইতেছে, আপনি অলিপুরি সাহেবের ওয়াজ শুনতেছেন, এটা কোন জরুরতের মধ্যে পড়ে? আমি বলি না সব টানা হারাম, এটা আমি বলি না। লেকিন আপনি হীরা রাইখা মাটির পিছনে ছুটছেন, কি বলছি বলেন? যেমন আজকের আমার এই ওয়াজটা আপনি শুনলেন, এটা হলো মাটি। ওই সময় আপনি কোরআন শরীফ পড়লেন, এটা হলো হীরা। বুঝলেন? বাস্তব অবস্থা। আমারটা মাটি অথবা ছাই, ছাই এটার একটা দাম আছে, কিন্তু ছালির দাম আর কি, ছাইর দাম। লেকিন এই সময় আপনি কিতাবটা পড়লেন, এবার এটা মাটি না হীরা? তা আমি হীরা থুইয়া মাটির পিছনে ছুটলাম কেন? হীরা থুইয়া পাটের শাকের পেছনে ছুটলাম কেন? হীরা থুইয়া ইটের পিছনে ছুটলাম কেন? না হীরা থুইয়া আপনি স্বর্ণের পিছনে ছুটলেন কেন? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের জীবনকে মোবাইল থেকে দূরে রাখা দরকার। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। এটা শুধু কার জন্য ওয়াজ? এটা আমার জন্য, আমরা প্রত্যেকের জন্য। প্রয়োজন কদ্দুর প্রয়োজন আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার আছে। কদ্দুর প্রয়োজন আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার কি? এই মুহূর্তে মোবাইলে ঢুকার কদ্দুর দরকার, এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে। মোবাইলে কোন কোন পয়েন্ট আমার দরকার, এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে না? নাই? আল্লাহ আমাদেরকে, আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জিন্দেগি নসিব করেন। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এটা কার কার জন্য দরকার?